ফেনীর জনসভাস্থলে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাজহার, যেই জনসভা আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, সেই জনসভার সবশেষ কি অবস্থা আছে সেটা একটু আমাদেরকে জানাবেন মাজহার। ফেনী পাইলট স্কুল মাঠে যে জনসমাবেশ চলছে সেটি কিন্তু সকাল ৮টায় শুরু হয়েছে। ইতিমধ্যেই সমাবেশ লোকে লোকারণ্য, অর্থাৎ নেতা কর্মীদের ভিড়ে সমাবেশ লোকে লোকারণ্য হয়েছে। আমি যদি আপনাকে পেছনের অর্থাৎ যে অংশটি যেখানে জনসমুদ্রে পরিণত হচ্ছে ফেনীর পাইলট স্কুল মাঠের জনসভা, আমি দেখছি যে প্রধান যে স্টেজ সেখানে মূলত এখন বক্তব্য রাখছেন দলটির যারা প্রার্থী রয়েছেন। ফেনীর তিনটি আসন রয়েছে, তিনটি আসনের মধ্যে ফেনী ১ আসনে জামাতের প্রার্থী, ফেনী ৩ আসনে জামাতের প্রার্থী, আর ফেনী ২ যে আসনটি সেখানে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি আসনের প্রার্থী। ইতিমধ্যেই ৩ প্রার্থী চলে এসেছেন এবং আজকের এই সমাবেশের যিনি প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান তিনি পথে আছেন। জনসমাবেশে উপস্থিত হয়েছেন সকাল ৮টায় কিন্তু এই জনসমাবেশ শুরু হয়েছে, অর্থাৎ স্থানীয় নেতাকর্মীরা ভোর থেকে এই জনসমাবেশ আসতে থাকেন। সমাবেশে যে জিনিসগুলো উঠে এসেছে সেটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তারা নানা ধরনের আশঙ্কা করছেন যে এখনই যে ধরনের প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে এভাবে চলতে থাকে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এমন আশঙ্কার কথাও তারা বলেছেন। ফলে ফেনী এই পাইলট স্কুল মাঠের যে জনসভা, সেই জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে ধরনের উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা দেখেছি, সেটি নতুন করে এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার জাগরণ তৈরি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন বিগত সময়ে তারা ভোট দিতে পারেন নাই, এবারের জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারবেন এবং তারা তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবেন। সরকার সেই ব্যবস্থা নিশ্চিত করবে এমন কথাই তারা বলেছেন। এবং তারা বলছেন যে এই জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি হা ভোট জয়যুক্ত না হয়, অর্থাৎ গণভোট যদি জয়যুক্ত না হয়, তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, অর্থাৎ যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিশ্চিত হবে। একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা, ফেনীর উন্নয়নের প্রত্যাশা, ফেনীবাসী এতদিন যে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল এর মাধ্যমে তারা উন্নয়ন ফিরে পাবেন এবং আগামী নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং প্রত্যাশার কথা তারা বলছেন। এই ছিল আমার কাছ থেকে ফেনী পাইলট স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামের যে জনগণ সেই সম্পর্কিত। ধন্যবাদ মাজহার।